আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব ফেরাউন রাস্তার ফকির থেকে কিভাবে মিশরের রাজা হলেন। আরও জানতে পারব ফেরাউনের তরমুজ ব্যবসা সম্পর্কে এবং হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কুদরতের মাধ্যমে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফেরাউন যখন একদম গরিব বা দেউলিয়া ছিল, ঋণের ভারে ডুবেছিল, ঋণ শোধ করার ভয়ে সে ঘরে লুকিয়ে থাকত। এই কারণে একে একে সব ঋণদাতা ফেরাউনের বাড়িতে আসতে শুরু করলো। ফেরাউন খুব চালাক এবং ধোঁকাবাজ ছিল। শুধু ধোঁকাবাজই নয়, বরং ঠকবাজও ছিল। কারণ সে ঘরে থাকা সত্ত্বেও দরজা খোলা রাখত, যাতে ঋণদাতারা মনে করে যে ঘরে কেউ নেই। দিনে রাতে ঋণদাতারা সেখানে আসত, কিন্তু ফেরাউনকে না দেখে ফিরে যেত। ফেরাউন একা একা ভাবতে লাগলো, আমি কতদিন নিজেকে এভাবে লুকিয়ে রাখতে পারবো? আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। সেই সময় মিশর অর্থনৈতিক দিক থেকে বিশ্বের শীর্ষে ছিল। এরপর ফেরাউন ঋণদাতাদের ভয়ে রাতের অন্ধকারে বালক থেকে মিশরের দিকে লুকিয়ে রওনা দিল। পুরো রাত ভ্রমণ করার পর সে অবশেষে মিশরে পৌঁছালো। কিছু দূর হাঁটার পর তার সাথে তার বন্ধু হামানের দেখা হলো। হামান তাকে দেখেই জিজ্ঞেস করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি বড় মুশকিলে আছি। ঋণদাতাদের ভয়ে পালিয়ে এখানে এসেছি। আমি একদম কাঙ্গাল, চারিদিকে ঋণের ভারে ডুবে আছি। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমিও কোনো কাজ খুঁজছি। এরপর ফেরাউন এবং হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর তারা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। দূর থেকে তারা দেখল একজন লোক তরমুজের ক্ষেতে তরমুজ কাটছে। ফেরাউন এবং হামান ধীরে ধীরে সেই তরমুজের ক্ষেতের কাছে গিয়ে বলল, চাচা যান, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন কি? একথা শুনে সেই লোক তাদের তরমুজ খেতে দিল। দুজনেই পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্ত হলো। এরপর সেই তরমুজের ক্ষেতের মালিক তাদের জিজ্ঞেস করল, আমি তোমাদের আগে কখনো দেখিনি, তোমরা কে এবং কোথা থেকে এসেছ? তখন ফেরাউন বলল, আমরা পরদেশী, বালক থেকে কাজের সন্ধানে এসেছি। তরমুজের ক্ষেতের মালিক ভাবল যে তারও কাজ করার লোক দরকার, তাই সে তাদের বলল, তোমরা কি আমার এখানে কাজ করবে? হামান বলল, অবশ্যই, আমরা কাজ করব। তখন তরমুজের ক্ষেতের মালিক বলল, আমার এখানে কাজ করতে হলে সততার সাথে করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন বড় ধোঁকাবাজ ছিল, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর চুরি তো দূরের কথা। এইভাবে চালাকি করে ফেরাউন এবং তার বন্ধু হামান তরমুজের ক্ষেতের মালিকের মন জয় করে কাজে লেগে গেল। পরের দিন থেকে ফেরাউন এবং হামান তরমুজ নিয়ে বাজারে যেতে লাগলো। বাজারে তরমুজ বেশি দামে বিক্রি করে মালিককে বেশি লাভ দেখাতো। এইভাবে তারা মালিকের আরও বেশি মন জয় করে নিল। বেশ কিছুদিন কেটে গেল। একদিন ফেরাউন সেই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজ পিসের হিসেবে আমাদের বিক্রি করুন, এতে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথা মেনে নিল। এরপর ফেরাউন পরের দিন আবার বাজারে তরমুজ বিক্রি করতে নিয়ে গেল। সে তরমুজ পিসের হিসেবে কিনত, কখনো কখনো কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে তরমুজ কেটে টুকরো টুকরো করে বেশি দামে বিক্রি করত। এইভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা কামিয়ে নিল। এক রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, দেখো, আমরা যদি শুধু তরমুজ বিক্রি করেই থাকি তাহলে জীবনে কিছু করতে পারবো না, আমাদের আরও কিছু করতে হবে। সেই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটল। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর মাধ্যমে দেশে একটি ঘোষণা জারি করল। সৈন্যরা বিভিন্ন স্থানে গিয়ে বলতে লাগলো, এটি জানানো যাচ্ছে যে মিশরের কবরস্থানে একজন চৌকিদারের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে চায় তবে সে যেন অবিলম্বে মিশরের বাদশাহের দরবারে যোগাযোগ করে। একথা বলে সৈন্যরা সেখান থেকে চলে গেল। এই কথা সরাসরি এবং পরোক্ষভাবে শোনার পর ফেরাউন তার বন্ধু হামানকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো একবার চেষ্টা করি। এরপর ফেরাউন এবং হামান বিনা দেরিতে মিশরের রাজদরবারে পৌঁছাল। মিশরের বাদশাহ তাদের জিজ্ঞেস করল, তোমরা কে এবং কি চাও? তখন ফেরাউন হাত জোড় করে নিবেদন করল, আমি একজন মুসাফির, পরদেশ থেকে এসেছি, আমি খুবই প্রয়োজনমণ্ডিত। আমি শুনেছি যে আপনি কবরস্থানে চৌকিদার নিয়োগ করবেন, দয়া করে আমাকে এই চাকরি দিন, আমি জীবনভর আপনার কৃতজ্ঞ থাকব। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, এর শরীর মজবুত এবং চেহারাও ভালো, মনে হচ্ছে সে এই কাজ করতে পারবে। এটা ভেবে বাদশাহ ফেরাউনকে কবরস্থানে চৌকিদারের চাকরিতে নিয়োগ দিল। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে চৌকিদারির কাজ করতে লাগলো। দিনরাত সে কবরস্থানের গেটে দাঁড়িয়ে থাকত। পাশে একটি ছোট ঘরে তার বন্ধু হামান এবং সে দুজন একসাথে থাকত। এক রাতে কিছু লোক একটি মৃতদেহ দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাকে থামিয়ে দিল। সে তাদের কবরস্থানে প্রবেশ করতে দিল না।
তখন তারা জিজ্ঞেস করলো, ব্যাপার কি? আপনি আমাদের লাশ দাফন করতে দিচ্ছেন না কেন? আসলে ফেরাউন বড় ধোঁকাবাজ এবং ঠকছিল। সে চালাকি করে বলল, আপনারা কি জানেন না, মিশরের বাদশা নতুন আইন তৈরি করেছেন। যদি কেউ লাশ দাফন করতে চায় তবে তাকে একটি সোনার মুদ্রা দিতে হবে। সেই লোকেরা ফেরাউনের কথা বিশ্বাস করে তাকে একটি সোনার মুদ্রা দিয়ে লাশ দাফন করে দিল। এইভাবে এই খবর ছড়িয়ে পড়ল যে লাশ দাফন করতে একটি সোনার মুদ্রা দেওয়া বাধ্যতামূলক। এইভাবে ফেরাউন ধোঁকা দিয়ে অনেক টাকা কামিয়ে নিল। সে সময় একটি অদ্ভুত ঘটনা ঘটল। মিশরে আল্লাহর কহর শুরু হয়ে গেল। চারিদিকে কলেরা এবং গুটি বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে লাগলো। কিছু লোক লাশ দাফন করতে কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশা নতুন আইন তৈরি করেছেন। যদি কেউ কলেরা বা গুটি বসন্তে মারা যায় তবে তাকে 2টি সোনার মুদ্রা দিয়ে এই কবরস্থানে দাফন করতে হবে। ফেরাউন ধোঁকা দিয়ে সবাই থেকে সোনার মুদ্রা নিয়ে প্রচুর টাকা কামিয়ে নিল। এইভাবে পুরো বছর কেটে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, দেখো, আমি 2টি বস্তা টাকা কামিয়ে নিয়েছি, কিন্তু এখন এই টাকা আমাদের মিশরের বাদশাহের কাছে নিয়ে যেতে হবে। একথা শুনে হামান চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টাকা কামানোর জন্য এত পরিশ্রম করেছ, সবাইকে ধোঁকা দিয়েছ, আর এখন শেষমেশ এই টাকা বাদশাহকে দিতে যাচ্ছ। ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার চালাকি ধীরে ধীরে প্রকাশ পাবে। এরপর বিনা দেরিতে পরের দিন ফেরাউন এবং হামান 2টি বস্তা সোনার মুদ্রা নিয়ে মিশরের বাদশাহের দরবারে পৌঁছাল। মিশরের বাদশাহ তাদের জিজ্ঞেস করল, কি ব্যাপার, তোমরা বস্তা নিয়ে রাজদরবারে কেন এসেছ? তখন ফেরাউন বলল, জাহাপানা, আমি 2টি বস্তা সোনার মুদ্রা নিয়ে এসেছি। একথা শুনে মন্ত্রী ফেরাউনকে ধমক দিয়ে বললেন, তোমার এত সাহস কি করে হয় যে তুমি মিশরের বাদশাহের সামনে দাঁড়িয়ে অর্থের অহংকার দেখাচ্ছ? বাদশাহ জিজ্ঞেস করলেন, এতগুলো সোনার মুদ্রা তুমি কোথায় পেলে, আর কেনই বা এখানে নিয়ে এসেছ? ফেরাউন বলল, জাহাপানা, যারা মৃতদেহ দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি একটি করে সোনার মুদ্রা নিতাম। এছাড়া এতে আমার বেতনের টাকাও রয়েছে। আমার আসল উদ্দেশ্য হলো মিশরে গত 2 বছর ধরে যে দরিদ্র লোকেরা কর দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি এই সোনার মুদ্রা আপনাকে দিচ্ছি। দয়া করে তাদের কর্ম মওকুফ করে দিন। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। বাদশাহ তার এই কাজে প্রভাবিত হলেন এবং তার প্রতি বিশেষ মনোযোগ দিতে লাগলেন। ফেরাউনের জনপ্রিয়তা। পরের দিন থেকে সারা মিশরে খবর ছড়িয়ে গেল যে এক কবরস্থানের চৌকিদার মিশরের দরিদ্র লোকদের 2 বছরের কর পরিশোধ করে দিয়েছে। সারা মিশরের মানুষ বলতে লাগলো, এত ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি নেই। যদি এই ব্যক্তি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম। এইভাবে ফেরাউন প্রথমে মিশরের বাদশাহ এবং পরে মিশরের জনগণের মন জয় করে নিল। এরপর অনেক সময় কেটে গেল। একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে মারা গেলেন। এরপর চারিদিকে চিন্তা ছড়িয়ে পড়ল যে দ্বিতীয় রামেশ মিশরের বাদশাহ কে হবে। কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি বৈঠক ডাকা হলো। সেখানে উপস্থিত বিদ্বানদের মধ্যে একজন বললেন, এভাবে মিশরের বাদশাহের সিংহাসন খালি রাখা যায় না। মিশরের পরবর্তী বাদশাহ কে হবে এ নিয়ে সবার আলোচনা করা উচিত। তখন সেখানে উপস্থিত একজন ব্যক্তি বললেন, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের চৌকিদার অর্থাৎ ফেরাউন, তার শারীরিক গঠন এবং স্বভাব দুটোই উপযুক্ত। সে খুব ভালো এবং জনগণেরও খেয়াল রাখে। আমাদের মনে হয় তাকেই বাদশা বানানো উচিত। তখন সেই বিদ্বান ব্যক্তি বললেন, ঠিক আছে, তাহলে তাই হোক। সবার সম্মতিতে ফেরাউন মিশরের বাদশা হয়ে গেল। যে ব্যক্তি একসময় তরমুজ বিক্রি করত, যে কখনো কবরস্থানের চৌকিদার ছিল, ভাগ্যের পরিবর্তনে আজ সে পুরো মিশরের বাদশা হয়ে গেল। আসলে ফেরাউন কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউনের মিশরের বাদশা হওয়ার পর সে আবার নানা ধরনের চালাকি ও প্রতারণা শুরু করে দিল। সে তার বন্ধু হামানকে মন্ত্রী বানালো। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। সে হঠাৎ ঘোষণা করল, গত 1 বছরে মিশরের কোনো ব্যক্তিকেই কর পরিশোধ করার দরকার নেই। এই সমস্ত কর ফেরাউনের পক্ষ থেকে মওকুফ করা হলো। এই খবর শুনে মিশরের গরিব লোকেরা খুব খুশি হলো। পরে যখন সেখানে আর কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, যদি তুমি এভাবে সব কর মওকুফ করে দাও তাহলে বাদশাহ হতে চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো। এরপর আমি এমন চাল চালব যে আমরাই জীবনভর পুরো বিশ্বের বাদশাহ হয়ে থাকব। এমন কোনো শক্তি থাকবে না যে আমাদের হারাতে পারবে। এর জন্য পরিকল্পনা করতে হবে। এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, যদি তুমি জীবনভর বাদশাহ হয়ে থাকতে চাও তাহলে তোমার কিছু কাজ অবশ্যই করতে হবে। তখন ফেরাউন জিজ্ঞেস করল,
সে কাজগুলো কি? এরপর হামান এক এক করে সব কিছু বলল। এরপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি বৈঠকের আয়োজন করল। ফেরাউন বলল, আজ থেকে পুরো মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন ফরমান জারি করল, মিশরের কোনো ব্যক্তিকে শিক্ষা গ্রহণ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা পুরো মিশরে ছোট ছোট পাথরের মূর্তি তৈরি করে পূজা করত, তাদের আদেশ দেওয়া হলো যে তারা যেন মূর্তিগুলো ভেঙে ফেলে এবং শুধুমাত্র ফেরাউনের মূর্তির পূজা করে। এইভাবে অল্প সময়ের মধ্যেই ফেরাউনের ভয়ে লোকেরা লেখাপড়া বন্ধ করে দিল এবং পুরো মিশরের মানুষ আল্লাহকে ভুলে গিয়ে অজ্ঞ অন্ধবিশ্বাসী হয়ে গেল। মানুষ পুরোপুরি পশুর মতো আচরণ করতে লাগলো। এরপর ফেরাউন অত্যন্ত অহংকারী হয়ে গেল। সে নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারের ভরে নিজেকে ক্ষুধা ঘোষণা করল। দিন দিন জনগণের ওপর করের পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় ও অত্যাচার বাড়তে লাগলো। ফেরাউন পুরো মিশরকে একাই শাসন করতে শুরু করে দিল। সুদ, ঘুষ, বেবিচার ও অনৈতিকতার ঘটনা বাড়তে লাগলো। সংক্ষেপে ফেরাউন বনি ইসরায়েলের লোকদের অপমানিত ও অত্যাচার করতে লাগলো। শুধু আসিয়া ছাড়া কেউই ফেরাউনের অপমান ও অত্যাচার থেকে বাঁচতে পারত না, কারণ আসিয়া ছিলেন সেই সময়ের সবচেয়ে সুন্দরী, গুণবতী ও ধার্মিক মহিলা। এজন্য কয়েক বছর পর ফেরাউন আসিয়াকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। একদিন আসিয়া তার কক্ষে বসেছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, যেভাবে আমার স্বামী ফেরাউন দেশের জনগণের ওপর অন্যায় করছেন এবং নিজেকে খোদা বলছেন, এতে তিনি কেবল আল্লাহর ক্রোধের শিকার হবেন না, পুরো দেশকেও ধ্বংস করে দেবেন। ঠিক সেই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করে বললেন, আসিয়া, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বললেন, প্রিয় স্বামী, আপনি তো জানেনই যে এই পৃথিবী, চাঁদ, সূর্য, আকাশ, জমি সবই মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাই মানুষ যতই শক্তি অর্জন করুক না কেন, সে একটি ছোট্ট কীটপতঙ্গও তৈরি করতে পারে না। মানুষ নশ্বর, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে ক্ষুধা বলা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এ কথা শুনে ফেরাউন খুব রেগে গেলেন এবং আসিয়াকে ধমক দিয়ে বললেন, আসিয়া, যদি এই কথা অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করতাম। যেভাবে সবাই আমাকে খোদা মেনে নিয়েছে, তোমাকেও আমাকে খোদা মানতে হবে, না হলে তোমার অবস্থাও তাদের মতোই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেলেন। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়লেন। তার কিছুই করার ছিল না। তার চোখ থেকে জল পড়তে লাগলো। ফেরাউনের স্বপ্ন। এভাবে অনেক দিন কেটে গেল। তারপর একদিন ফেরাউন তার কক্ষে বিশ্রাম করছিলেন। মাঝরাতে তিনি স্বপ্ন দেখলেন যে বনি ইসরায়েলের দিক থেকে একটি বিশাল আগুনের গোলা আছে, যা পুরো মিশরকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েলের লোকদের কিছুই হচ্ছে না। এই স্বপ্ন দেখে ফেরাউন সঙ্গে সঙ্গে জেগে উঠলেন। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডেকে পাঠালেন এবং তার স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে জ্যোতিষীদের একজন বললেন, জাহাপানা, আপনি রাগ করবেন না। ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি খুব বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না। আপনার শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে ফেরাউন খুব রেগে গেলেন এবং জ্যোতিষীকে ধমক দিয়ে বললেন, কি বলছ? আমাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো শক্তি আছে নাকি? তখন জ্যোতিষী বললেন, বনি ইসরায়েলের একজন ছেলে, যার নাম মুসা, আপনার শক্তি শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পর ফেরাউন হামানকে বললেন, মিশরের প্রতিটি ঘরে যদি কোনো ছেলে শিশু থাকে তাহলে তুমি তোমার সৈন্য নিয়ে গিয়ে তাকে হত্যা করো। ফেরাউনের আদেশে হামান তার সৈন্য নিয়ে মিশরের প্রতিটি ঘরে ঢুকে ছেলেদের মারতে লাগল। তফসির কানের মতে এইভাবে প্রায় ৮০,০০০ ছেলে হত্যার পর ফেরাউন আবার মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীদের গণনা করার জন্য ডেকে পাঠালেন। তখন জ্যোতিষীদের বললেন, জাহাপানা, আমরা গণনা করে দেখেছি আপনার দ্বারা নিহত ছেলেদের মধ্যে মুসা নামের সেই ছেলেটি নেই। ফেরাউন বললেন, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বললেন, জাহাপানা, আমরা গণনা করে দেখছি আপনি তাকে হত্যা করার যতই চেষ্টা করুন না কেন, আপনি তাকে মারতে পারবেন না। মুসা নামের এই ছেলেটি আপনার শক্তি ধ্বংস করে দেবে এবং সে ছেলেটি এখন শিশু। এই কথা শুনে ফেরাউন আরও রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, তোমরা প্রতিটি ঘরে গিয়ে খোঁজ নাও, যেখানেই মুসা থাকবে তাকে হত্যা করো। এই খবর পুরো মিশরের ছড়িয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালামের মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমার ছেলে মুসাকে কিভাবে বাঁচাবো। ঠিক সেই সময় তার মেয়ে মরিয়ম নদীর ধারে ছাগল চড়াচ্ছিল। সে দেখল যে হামান এবং ফেরাউন অনেক সৈন্য তাদের বাড়ির দিকে নিয়ে আসছে। এই দেখে মরিয়ম খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে ফিরে এলো এবং বলল, আম্মা যান, ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকে আছে।
আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম এর মা পুরোপুরি চমকে গেলেন। তিনি একেবারেই বুঝতে পারছিলেন না যে এখন কি করা যায়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বললেন, হে মুসার মা, তুমি দেরি করো না, তোমার ছেলে মুসাকে জ্বলন্ত চুল্লিতে রেখে চলে এসো। হযরত মুসা আলাইহিসসালামের মা দেরি না করে তার ছেলে মুসাকে জ্বলন্ত চুল্লিতে রেখে দিলেন। আর তখনই হঠাৎ ফেরাউনের সৈন্যরা ঘরে ঢুকে পড়ল। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমাদের ঘরে মুসা নামের একটি ছেলে আছে, জলদি তাকে আমাদের হাতে তুলে দাও। তখন হযরত মুসার মা বললেন, দেখো, এ তো আমার মেয়ে, যদি আমার ঘরে মুসা থাকে তবে তোমরা তাকে খুঁজে দেখো। এরপর ফেরাউনের সৈন্যরা ঘরের এখানে সেখানে সব জায়গায় তল্লাশি করতে লাগলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। অবশেষে তারা সবাই সেখান থেকে চলে গেল। তারপর হযরত মুসা আলাইহিসসালামের মা কাঁদতে কাঁদতে সেই জ্বলন্ত চুল্লির কাছে গেলেন এবং দেখলেন যে হযরত মুসা আলাইহিসসালাম জীবিত আছেন এবং সেই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছেন। আল্লাহর কৃপায় হযরত মুসা আলাইহিসসালামের একটি চুলও আগুনে পুড়েনি। তখন হযরত মুসা আলাইহিসসালামের মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সকল শক্তির মালিক, তোমারই সকল প্রশংসা। আল্লাহ, তুমি আমার ছেলে মুসাকে বাঁচিয়েছ। এরপর হযরত মুসা আলাইহিসসালামের মা সেই রাতে একটি স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মুসা আলাইহিসসালামের সেই সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দাও। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও এবং মুসা আলাইহিসসালামের মায়ের সাহায্য করো। এই আদেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর বাড়ির দিকে রওনা হলেন। সকালে হযরত মুসা আলাইহিস সালামের মা তার বাড়ির সামনে খুব চিন্তায় বসেছিলেন। সেই সময় দেখলেন যে একজন দরবেশ তাদের বাড়িতে এসেছেন। তখন মুসা নবীর মা বললেন, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন সেই ব্যক্তি নিজের পরিচয় গোপন করে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস বানানোর দরকার? মুসা নবীর মা তৎক্ষণাৎ বললেন, অবশ্যই আমাকে একটি কাঠের সিন্দুক বানাতে হবে। আর এইভাবেই আল্লাহ তাআলা সেই দিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামের মাকে সিন্দুক বানাতে সাহায্য করলেন। তারপর মুসা আলাইহিস সালাম নীল নদে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে বয়ে যায়, হযরত মুসা আলাইহিস সালামের কাঠের সিন্দুক তার বিপরীত দিকে বইতে লাগলো। এইভাবেই বইতে বইতে হযরত মুসা আলাইহিস সালামের কাঠের সিন্দুক ফেরাউনের রাজবাড়ির কাছে পৌঁছালো। সেখানে ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া ছিল এবং অন্যান্য দাসীরা উপস্থিত ছিল। যেমনই তারা সিন্দুকটি দেখল, মা আসিয়া সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। মা আসিয়া সিন্দুক খুললেন এবং দেখলেন যে তাতে একটি সুন্দর শিশু শুয়ে আছে। তার কপালে যেন নূরের আলো ঝলমল করছে। এত সুন্দর বাচ্চা তারা কখনো দেখেননি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিস সালাম তার কুলে তুলে নিলেন এবং ফেরাউনের কাছে গিয়ে বললেন, দেখুন কত সুন্দর বাচ্চা, এই বাচ্চাকে আমি পালব। এই কথা শুনে ফেরাউন বললেন, না, এই বাচ্চা হয়তো আমাদের শত্রু হবে। এ নিশ্চয়ই বনি ইসরায়েলের কোনো বাচ্চা হবে, আমি একে হত্যা করব। তখন মাসিয়া বললেন, কি বলছেন? যদি এ বনি ইসরায়েলের কোনো বাচ্চা হতো তাহলে এর নদীর স্রোতের বিপরীতে কীভাবে এলো? একে তো সেই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন কিছুই বললেন না, শুধু বললেন, ঠিক আছে, তুমি এই বাচ্চাকে পালতে পারো। তারপর মা আসিয়া হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে তার কোলে তুলে নিলেন এবং তাকে নিজের ছেলের মতো আদর করার জন্য চুমু খেতে এগিয়ে গেলেন, ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সেই ছোট্ট বাচ্চার হাত দিয়ে এত জোরে ফেরাউনকে থাপ্পড় মারলেন যে রাজবাড়ি কেঁপে উঠল। মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফেরাউনের মনে সন্দেহ জাগল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই বাচ্চা নিশ্চয়ই সাধারণ বাচ্চা নয়, একে পরীক্ষা করতে হবে। তারপর ফেরাউন এক ব্যক্তিকে বললেন, যাও, কিছুটা সোনা নিয়ে এসো এবং তার সাথে আগুনও নিয়ে এসো, এই বাচ্চাকে পরীক্ষা করব। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। যখন সেই ব্যক্তি সোনা ও আগুন নিয়ে এলো, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিলেন এবং হযরত মুসা আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন মা আসিয়া বললেন, আপনার মতো কঠোর হৃদয় ও নির্দয়ী এই দুনিয়ায় আর কেউ নেই। এই ছোট্ট বাচ্চা কি আগুন আর সোনার কোনো পার্থক্য বোঝে? এরপর ফেরাউনের মনের সন্দেহ দূর হয়ে গেল। আর এইভাবেই হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘোরেই বড় হতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ হলো। যদি আপনারা পরবর্তী অংশ শুনতে চান তাহলে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।